হাই সবাইকে, তোমরা সবাই কেমন আছো? তো দেখো আমি মোটামুটি রেডি হয়ে গেছি। আজকে যাব দিদি বাড়ি। দাঁড়া একটু পারফিউম লাগিয়ে নিই। তো আজকে আমি দিদি বাড়িতে যাব। দিদি আজকে দুপুরে খাওয়ার নেমন্তন্ন করেছে। তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি। তো দেখো, এই দেখো আমার হাতে কি বলো তো, এটা একটা পার্সেল এসেছে। আমি রেডি হচ্ছিলাম, তখন একটা টুং করে ঘন্টির আওয়াজ হলো। তো ভাবলাম পার্সেলটা খুলেই যাই। জানোই তো সবসময় পার্সেল এলে মনে হয় কখন খুলবো, কখন দেখবো এটার ভেতরে কি আছে। চলো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। দাঁড়াও খুলছি। দেখো খুলে গেল। তো গেস করো এটার মধ্যে কি আছে। তুমি যদি বলতে পারো তাহলে তোমাকে একটা চকলেট খাওয়াবো। তো ওপেন করছি। তোমাদেরও নিশ্চয়ই এরকম ফিলিংস হয় যখন পার্সেল এলো, সেটা না খুলে কোথাও যেতে নিশ্চয়ই মন চায় না। আমারও সেম। তো চলো দেখি, প্রায় খোলা হয়েই গেছে। হা জিঙ্গালালা খুলে গেছে। এই দেখো, এটা একটা ওয়াল ক্লক। কি দারুণ না দেখতে, কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু। তো এটা আমি অর্ডার করেছিলাম অনলাইনে। সরি, এটা এইরকম হবে। তো চলো, আমি তো মোটামুটি রেডি হয়ে গেছি। এবার দিদি বাড়ি যাই। দিদি বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। দিদি বাড়ি যাওয়ার জন্য আমি বেরিয়ে পড়েছি। হাঁটি হাঁটি পা করে যাচ্ছি সামনের দিকে। এবার টোটো করে আমি যাব দিদি বাড়ি। তো দিদি বাড়ি আমি পৌঁছে গেছি। যেহেতু দুপুরবেলা বেরিয়েছিলাম, পৌঁছেই আমি খেতে বসে গেছি। দেখো মাছ ভাজা, পটল পোস্ত হয়েছিল, আর একটা সবজি হয়েছিল, আর এদিকে চিকেন হয়েছিল। তো আমি খাওয়া দাওয়া করে, এটা দেখো মাসিমণি। দিদি বাড়িতে সমাধি এসেছিল, সমাধি সবাইকে ফেসিয়াল করে দিচ্ছে। পাপাই দেখো আঙুর খাচ্ছে। এদিকে দেখো দিদি বসে গেছে, বলছে ইউটিউবে দিলে খবর আছে। আমি দিয়ে দিলাম, তোমরা দেখে নাও। তো ফাইনালি আমি বসে গেছি। যে কাজটার জন্য এখানে এসেছিলাম, স্কুলে প্রচুর চাপ, প্রচুর কাজ চলছে। তো আমি আর পাপাই মিলে কাজ করছিলাম। মাঝখানে দিদি খাবার সার্ভ করছিল। দেখো আমরা খাচ্ছি আর কাজ করছি। তারপরে দেখলাম দিদি পিৎজা বানাচ্ছে। তো মনটা তো আমার ভীষণ খুশি হয়ে গেল। আমি পিৎজা খেতে ভীষণ ভালোবাসি, তোমরাও নিশ্চয়ই ভালোবাসো। কে কে ভালোবাসো পিৎজা খেতে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো এটা একদম দারুণ হয়েছে, পুরো বাড়ির পিৎজার মতো। দাঁড়াও পাপাইয়ের ফিডব্যাক কেমন হয়েছে খেতে। ও তো পাপাইয়েরও দারুণ লেগেছে। আমি আর পাপাই দুজনে মিলে পিৎজা খেয়ে নিলাম। খেয়ে পেট ভর্তি আবার লেগে পড়েছি কাজে। প্রচুর রাতও হয়ে গেছে, তবু আমরা কাজটা আজকে ভেবেছি কমপ্লিট করেই যাব। তো দেখো মাঝখানে দিদি একটু গ্রিন টিও দিয়ে গেল। কাজ কমপ্লিট করে আমি চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে দেখলাম, দেখো ভাই এসব জিনিসপত্র নিয়ে বসে আছে। তো আমার জন্য একটা গিফট এনেছে, চলো দেখি কি আছে এর মধ্যে। তো দেখো ভাই এটা আমার জন্য গিফট এনেছে। ভাই ফার্স্ট মাসের স্যালারি পেয়ে এটা আমার জন্য এনেছে। চলো এটা খুলে দেখি এর মধ্যে কি আছে। এটা হচ্ছে, এটা 28 পিস। দেখো এখানটা লেখা আছে 28 পিস ডিনার সেট। ওই দেখো আমি কি খুলবো, মানে পিউকে দেখো সব সময় নিজেই একদম ওস্তাদি করছে, মানে ওই সব জানে। তো যাই হোক, বাড়িতে এরকম একটা পুচকু থাকলে ভালোই লাগে, সারাক্ষণ ও আমার পেছন ঘুরে বেড়ায়। চলো খুলি, এটার মধ্যে কি আছে। দেখো সব জানে, কোনটা বাটি, প্লেট, মিষ্টি দেওয়ার জন্য। তোমরা চলে এসো একদিন, তোমাদের মিষ্টি খাওয়াবো। আর এই দেখো এটা। আর আমি যে ড্রেসটা পরে আছি, ভাই সেই ড্রেসটাও এনে দিয়েছে। আসার পরে আমি তাড়াতাড়ি করে ড্রেসটা পরে নিলাম। তো ড্রেসটাও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার তো ভীষণ ভালো লাগছে। খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। তো দেখো এখানেও 1 2 3 4 5 6 পিসের একটা প্লেট সেট রয়েছে। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে ডিনার সেটটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
আর গিফট পেতে কার না ভালো লাগে বলো? আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার আমার মতো সেম অবস্থা অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক, আমাদের ছোট গপু আর এটা আমাদের বড় গপু। বড় গপুকে দেখা, এই যে এটা আমাদের বড় গপু। আজকের মতো টাটা বাই বাই। আজকের ব্লগটা ছিল এইটুকুনি। দেখা হচ্ছে একটা নিউ ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। রাতে আমি খেয়েছিলাম দই বড়া, আর এই দই বড়াটাও ভাই এনেছিল। তো কেমন লাগলো পুরো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বাই বাই।